হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজ আমি রান্না করব ডাঁটা চিংড়ি মাছ দিয়ে ডাঁটা রান্না করব। সাথে একটি আলু কেটে দিয়েছি। ডাঁটা বেছে কেটে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। এখন রান্না শুরু করব। মশলা বাটাবাটি হয়ে গেছে, চিংড়ি মাছ কাটাকাটি হয়ে গেছে। কেটে নিয়েছি চিংড়ি মাছ। চুলায় কড়াই বসিয়ে তেল দিয়ে পেঁয়াজ রসুন আর চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। আমরা ডাঁটার ভিতরে নারকেল বেটে দিই, তাই আমিও নারকেল বেটে দিয়েছি। ডাঁটা দিয়ে দিয়েছি। ঝোলের পানি দিয়ে দিয়েছি। এই দেখেন লাল শাকগুলো কত তাজা এবং টাটকা। ক্ষেত থেকে এইমাত্র তুলে এনেছে লোকটি। আমি দেখেই কিনে নিলাম। ছেলেকে স্কুলে নিয়ে যাওয়ার সময় দেখলাম, তাই কিনে নিয়ে আসলাম। লাল শাক ভাজি করব, এখন কেটে নেব। তরকারি প্রায় হয়ে আসছে, ডাঁটা সিদ্ধ হয়ে গেছে। এই যে হয়ে গেছে ডাঁটার তরকারি রান্না। আমার চিংড়ি মাছ দিয়ে ডাঁটা রান্না করেছি। শাক কাটা হয়ে গেছে, এখন আমি এটাকে ভালোভাবে ধুয়ে নেব। হয়ে গেছে ডাঁটা রান্না, এই যে নামিয়ে এনেছি। এই তো রান্না হয়ে গেছে আমার ডাঁটা আর চিংড়ি মাছ। সঙ্গে আমি লাল শাক ভাজি করেছি। কেমন হয়েছে ডাঁটা চিংড়ি মাছ রান্না কমেন্টে জানাবেন, লাইক শেয়ার করে দিবেন। বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিবেন। এতক্ষণ যারা ধৈর্য ধরে ভিডিওটা দেখেছেন তাদেরকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।